স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় ২৪ ঘন্টায় নতুন করে ১৮,৪৯৮টি নমুনা পরীক্ষায় ৩,৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ২৪ ঘন্টায় শনাক্তর হার ২০.৯১% এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৮.৭২%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ১,৩০,৪৭৪ জন। ২৪ ঘন্টায় আরও ১,৬৩৮ জন সহ সুস্থ হয়েছেন ৫৩,১৩৩ জন। এদিকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নমুনা দিতে এসে শারীরিক দূরত্ব না মেনে লাইনে দাঁড়াতে হচ্ছে। অনেকে আবার রিপোর্ট পেতে কয়েকদিন লেগে যাওয়ার অভিযোগ করেন। এর আগে করছে এখানে, তখন এখানকার রিপোর্টটা পাইনি, মানে মেসেজ যাওয়ার কথা যায়নি। সিরিয়ালে দাঁড়িয়েছি, এটাই একটু মানে ডিস্টেন্স হলে বেটার হতো। এখন দেখা গেছে যেই সিরিয়ালটা দেখছেন এটা তো মানে একটু ঝুঁকি সিরিয়ালটা। এখন পজিটিভ নেগেটিভ যদি যাদের নেগেটিভ ওনাদেরকে যদি আলাদা একটা কেবিনের ব্যবস্থা করা যেত কিংবা আলাদা একটা সাইট করে দিত একদিনের ভিতরে, তাহলে মনে হয় একটু ভালো হতো। হাসপাতালের পরিচালক দাবি করেন নির্ধারিত সময়েই তারা রিপোর্ট দিচ্ছেন, তবে জনবলের সংকট থাকায় অনেক সময় কিছু সমস্যা হচ্ছে। আমাদেরকে কিছুক্ষণ আগেই বলা হলো যে 50 জন ৭১ মধ্যে 50টা সকালে, 21টা বিকেলে। টোটাল আপনাদের ক্যাপাবিলিটি কত? ১৭১ 100। আর এমনি আইডিসিতে 150, হ্যাঁ। নারায়ণগঞ্জের কয়েকটি হাসপাতালে ঘুরে ভর্তি করাতে না পেরে এই রোগীকে মুগদা হাসপাতালে আনা হয়, কিন্তু অ্যাম্বুলেন্সেই অক্সিজেন লাগানো অবস্থায় মুখ দিয়ে রক্ত আসে তার। পরে পরীক্ষা নিরীক্ষা করে জানানো হয় রোগীর আগেই মৃত্যু হয়েছে। করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা হাসপাতালেও স্বাস্থ্যকর্মী সংকটের অভিযোগ করলেন রোগীর স্বজনরা। নন পজিটিভ করোনা রোগীর জন্য আলাদা ওয়ার্ড দাবি করেন তারা। আর বাদল, RTV, ঢাকা।